আমি লাটিম গোলানোর বয়সে গুলিয়েছি আমার, আমি গলি উড়ানোর বয়সে উড়িয়েছি আমার। আমাকে একটা বেলুন দে তো টুনটুন, আমি বেলুনের টাকাটা তোকে কাল দিয়ে দেব। দেখ কাকলি, আজ একটাও বেলুন বিক্রি করিনি রে। মা অসুস্থ, বেলুন বিক্রি করে যে মায়ের ওষুধ নিতে হবে, চাল ডালও কিনে নিতে হবে। আরে বুঝেছি, তার মানে তুই আমাকে বেলুন ধার দিবি না? আজ দিতে পারবো না রে কাকলি, রাগ করিস নে। ঠিক আছে, লাগবে না রে তোর বেলুন। এসব কথা বলে কাকলি সেখান থেকে চলে যায়। এই বেলুন নিবে, বেলুন, রং বেরঙের বেলুন। কে আছো কোথায়? নিয়ে যাও, বেলুন নিবে, বেলুন। বেলুন একটা দাম কত রে? মাত্র 5 টাকা। তা আমাকে 2টা বেলুন দে তো। টুনটুন এভাবে সবগুলো বেলুন বিক্রি করে তার মায়ের ওষুধ এবং চাল ডাল নিয়ে বাসায় চলে যায়। এসেছিস টুনটুন, কত কষ্টই না হচ্ছে তোর, ছানাটা আমার। তুমি চিন্তা করো না মা, আমার কোনো কষ্টই হচ্ছে না। তুমি খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিও, আমি এখন পড়তে বসবো। এইসব কথা বলে টুনটুন পড়তে বসে। এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ। এভাবে টুনটুন রাতে পড়ালেখা চর্চা করে। পরের দিন সকালে টুনটুন স্কুলে আসার সময় কাকলি ও সুখী টুনটুনকে নিয়ে বিদ্রূপ করে। ওই যে দেখো, স্কুল বেচারা খেয়ে এসেছে, বেলুন বিক্রেতা টুনটুন এসেছে। দেখো কাকলি ও সুখী, বেচারা স্কুলে এসেছি তো কি হয়েছে, পড়া তো শিখে এসেছি। পড়া শিখে আসিস বলে দেমাগ দেখাস না তো, পড়া শিখে এসে তোর কি এমন হয়? রোজ রোজ ঠিকই তো বেলুন বিক্রি করিস। হঠাৎ ক্লাসরুমে ম্যাম এসে হাজির হন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, হোমওয়ার্ক কি সবাই শিখে এসেছো? ইয়েস ম্যাম। একজন করে বলে যাও তো দেখি। এ বি সি ডি ই এফ জি এইচ। ধন্যবাদ টুনটুন। ম্যাম, গতকাল আমার মাথা ব্যথা ছিল, পড়তে পারিনি। রোজ রোজ মাথা ব্যথা, তাই না? ফাঁকিবাজের দল। তারপর টুনটুন স্কুল শেষ করে প্রতিদিনের মতো বেলুন বিক্রি করতে যায়। লাল রঙের বেলুন আছে, নীল রঙের বেলুন আছে, ছোট ছোট বন্ধুরা, নিয়ে যাও। কি রে টুনটুন, এই বিকেল বেলা খেলা না করে তুই বেলুন বিক্রি করতেছিস? একদিন আমাদের সাথে খেলা করতে আয় না রে। তোমরা কে খেলা করো রে তুলি, আমি এখন বেলুন বিক্রি করবো। তুই একটা বেলুন কিনে নিবে নাকি রে? না রে টুনটুন, অন্যদিন নেব, আজ আমরা লুকোচুরি খেলবো। ঠিক আছে রে তুলি, তোমরা খেলা করো। তুলি সেখান থেকে চলে যাওয়ার পর টুনটুন মনে কষ্ট নিয়ে একা একা বলতে থাকে, আমার বন্ধুরা সবাই বিকেল হলে খেলতে যায়, কিন্তু আমি কখনো ওদের সাথে খেলা করতে পারি না। আমারও যে শখ আছে লুকোচুরি খেলা, আমিও একদিন লুকোচুরি খেলবো, কিন্তু সেদিন আসতে যে আমি অনেক বড় হয়ে যাব। রাত হলে টুনটুন বাড়িতে ফিরে আসে। কবে যে সুস্থ হব আর তোর ওপর থেকে চাপের বোঝাটা ঘুমাবো। খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে মা, যত কষ্টই হোক না কেন আমার, তোমার ওষুধের কোনো কমতি হতে দেব না। পরের দিন সকালে টুনটুন স্কুলে যায়। বাচ্চারা, আগামী মাস থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু। বেতন সহ এক্সাম ফি আগামী 2 দিনের ভেতর জমা না দিলে এক্সাম দিতে পারবে না কিন্তু। টুনটুন বাড়িতে যেতে যেতে একা একা ভাবতে থাকে, এই 2 দিনের বেতন আর এক্সাম ফি কিভাবে দেব? সামান্য কোথায় বেলুন বিক্রি করে যে স্কুলের টাকাগুলো দিতে পারবো না। তারপর টুনটুন বাড়িতে চলে আসে। মা, ম্যাম বলেছি আগামী 2 দিনের ভেতর যদি বেতন সহ এক্সাম ফি দিতে না পারি তাহলে এক্সাম দিতে পারবো না। কি বলছিস রে টুনটুন, এত টাকা যে তোর কাছে নেই, এত টাকা কিভাবে দেবে রে তুই? মা, আমার একটি ছোট ব্যাংক আছে, বেলুন বিক্রি করে তোমার ওষুধ আর চাল ডাল কেনার পর যে টাকাগুলো থাকতো আমি তা ছোট ব্যাংকটিতে জমা করে রাখতাম, এগুলো দিয়ে বেতনের টাকা হয়ে যাবে।
আর এই 2 দিনের ভেতর বেলুন বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে এক্সাম ফি হয়ে যাবে। পরের দিন টুনটুন বেলুন বিক্রি করতে থাকে। অন্যদিকে কাকলি টুনটুনের ক্ষতি করার জন্য তুলির সাথে গোপনে মিটিং করে। তুলি, আমরা টুনটুনকে কোনোভাবেই বেলুন বিক্রি করতে দেব না। বেলুন বিক্রি করলে যে টুনটুন বেতন সহ এক্সাম ফি দিয়ে দেবে। রে কাকলি, একদম ঠিক বলেছিস। টুনটুনটা যদি বেতন সহ এক্সাম ফি দিয়ে দেয় তাহলে ও এক্সাম দিতে পারবে, আর এক্সাম দিলে যে ও পরীক্ষায় পাশ করে ফেলবে। আমরা তো পড়ি না, তাই পাশও করতে পারবো না রে। কাকলি ও তুলি এসব বিষয় নিয়ে মিটিং করতে থাকে। টুনটুন বেলুন বিক্রি করতে করতে রাস্তার পাশে হঠাৎ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কাকলি ও তুলি সেই সুযোগটাকে কাজে লাগায়। কি সুবর্ণ সুযোগ পেয়েছি, চল রে তুলি, টুনটুনের বেলুনগুলো নিয়ে পালাই। তারপর কাকলি ও তুলি টুনটুনের বেলুনগুলো নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনটুন ঘুম থেকে উঠে দেখে তার পাশে কোনো বেলুন নেই। আমার বেলুনগুলো কে নিল? এখন আমি বেতন আর এক্সাম ফি দেবো কি করে? কি রে টুনটুন, কি হয়েছে তোর? আমি বেলুন রেখে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখি রে কাকলি, বেলুনগুলো কে চুরি করে নিয়ে গেছে। তা টুনটুন, আমার মনে হচ্ছে কোনো চোর এসে লোভ সামলাতে না পেরে তোর বেলুনগুলো চুরি করে নিয়ে গেছে। ঠিক বলেছিস রে কাকলি, এখন আমি বেতন আর এক্সাম ফি দিতে পারবো না রে। তা চিন্তা করিস না রে, এবার আমিও তুলি এক্সাম দেব না, তুইও দেবে না, একসাথে পুরোনো ক্লাসে আবার পড়বো রে। টুনটুন কাকলিকে কিছু না বলে স্কুল প্রধানের কাছে চলে যায় এবং সব কিছু খুলে বলে। স্কুল প্রধান টুনটুনকে এক্সাম ফি মওকুফ করে এক্সাম দেওয়ার পারমিশন দেন। দীর্ঘ 1 মাস পর টুনটুনের এক্সামের রেজাল্ট বের হয় এবং টুনটুন ফার্স্ট হয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হয়। অন্যদিকে কাকলি টুনটুনকে বলতে থাকে, কিরে টুনটুন, আমাদের না কথা ছিল তুই, তুলি আর আমি এক্সাম দেব না, কিন্তু তুই আমাদের না বলে যে এক্সামও দিয়ে দিলি, আবার ফার্স্ট হয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হলি। কি মনে করেছিস কাকলি, তুই আর তুলি মিলে যে আমার বেলুনগুলো চুরি করেছিলি তা আমি বুঝিনি। আরে টুনটুন, আমরা তো ওসব তোর সাথে মজা করেছিলাম। আমি সব জানি, তোমরা পড়া পারো না বলে পরীক্ষা দেবে না, আর আমি যাতে পরীক্ষা দিতে না পারি সেজন্য তোমরা আমার বেলুনগুলো চুরি করেছিলে, কিন্তু তোমরা ব্যর্থ হয়েছ। আমি ফার্স্ট হয়ে নতুন ক্লাসে ঠিকই উত্তীর্ণ হয়েছি রে কাকলি। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো।